নমস্কার। আজ আমরা কথা বলছি আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে, যেটা এই 12ই জুন ঘটল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171। হ্যাঁ, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমাদের কাছে যে প্রাথমিক তথ্যগুলো আছে, আসুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ঠিক, মূল ঘটনাটা যদি একটু দর্শকদের মনে করিয়ে দিই, লন্ডনগামী একটা বোয়িং 785, মানে একেবারে অত্যাধুনিক প্লেন, টেক অফের কিছুক্ষণ পরে হ্যাঁ, টেক অফের প্রায় সঙ্গে সঙ্গেই একটা মেডিকেল হোস্টেলের ওপর ভেঙে পড়ে। ভাবা যায়। আর হতাহতের সংখ্যা, মানে যা শুনছি সেটা তো সাংঘাতিক। খুবই সাংঘাতিক। দেখুন, বিমানে যারা ছিলেন, মানে যাত্রী আর ক্রু মিলিয়ে মোট 241 জন, তাদের কেউ বাঁচেননি। 241 জন? সবাই? হ্যাঁ, একমাত্র একজন ছাড়া, একজন ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ, উনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। কিন্তু মাটিতেও ওই হোস্টেলে, হ্যাঁ, হোস্টেলের ব্যাপারটা কি? সেখানেও অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই ছাত্র, মানে মোট হতাহতের সংখ্যাটা বিশাল। বিশ্বাস করা কঠিন, এতগুলো প্রাণ। আচ্ছা, একটা 787-এর মতো প্লেন, এর কারণটা কি হতে পারে বলে মনে করা হচ্ছে? মানে প্রাথমিক সন্দেহটা কোন দিকে? দেখুন, এত তাড়াতাড়ি নিশ্চিত করে কিছু বলা কঠিন। তদন্ত চলছে, তবে দুটো প্রধান দিক ভাবা হচ্ছে। কি কি? এক, হতে পারে দুটো ইঞ্জিনই একসাথে ফেল করেছে, যেটা এই ধরনের প্লেনের ক্ষেত্রে খুব খুব বিরল ঘটনা, কারণ অনেক সেফটি থাকে। ঠিক। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, হতে পারে ফ্ল্যাপস বা ল্যান্ডিং গিয়ারে কোনো বড়সড় যান্ত্রিক গোলযোগ হয়েছিল। ফ্ল্যাপস তো টেক অফের সময় খুব জরুরি। মানে ডানার পজিশন বদলাতে সাহায্য করে। আচ্ছা, ব্ল্যাক বক্সের কি খবর? হ্যাঁ, ভালো খবর যে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার, মানে যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলি, দুটোই উদ্ধার করা গেছে। ও, তাহলে তো তদন্তে সুবিধা হবে। অবশ্যই। আর শুধু ভারত নয়, আমেরিকা আর ব্রিটেনের বিশেষজ্ঞরা মিলেও তদন্ত করছেন, মানে একটা পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে নিশ্চয়ই। ভারতে তো অনেক 787 চলে। একদম। দুর্ঘটনার পরপরই ভারতে চলাচলকারী সমস্ত বোয়িং 787 বিমানের জরুরি ইন্সপেকশনের নির্দেশ দেওয়া হয়েছে। মানে সেফটি নিয়ে একটা বড় প্রশ্ন তো উঠেই গেছে। স্বাভাবিক। তবে এর মধ্যে একটা অন্য দিকও আছে। দুর্ঘটনার পর ওই মেডিকেল ছাত্ররা, যাদের হোস্টেলের ওপর প্লেনটা পড়েছিল, তারা কিন্তু অসাধারণ সাহস দেখিয়েছে। তাই কি করেছিলেন তারা? তারা নিজেরাই ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ শুরু করে দিয়েছিল, মানে নিজেদের বিপদের কথা না ভেবেই। এটা সত্যি প্রশংসার যোগ্য। অবশ্যই, অবশ্যই। তাহলে যদি সংক্ষেপে পুরো বিষয়টা দেখি, একটা ভয়াবহ দুর্ঘটনা, প্রচুর মানুষ মারা গেছেন বিমানে ও মাটিতে। ঠিক। ইঞ্জিন বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি, এই নিয়ে সন্দেহ, তদন্ত চলছে জোর কদমে। আর স্থানীয় ছাত্রদের সাহসিকতা। হ্যাঁ। তবে দেখুন, শেষ কথা বলার আগে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতেই হবে। এই ধরনের তদন্ত খুব জটিল আর সময় সাপেক্ষ। অনেক প্রশ্নের উত্তর হয়তো তখনই মিলবে। একদম ঠিক। এই রিপোর্টের দিকেই আমাদের নজর থাকবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ।